বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় আল্লাহর নৈকট্য লাভ। দেখা নয় বরং সংযোগ স্থাপন করাই মূল উদ্দেশ্য। প্রতিদিন আমরা ঘুম থেকে উঠে চোখ খুলি, চারপাশের সৃষ্টির অপরূপ সৌন্দর্য অবজার্ভ করি, প্রিয়জনের মুখ দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত নিয়ামত দেখি। দৃষ্টিশক্তি আসলে একটি শক্তিশালী মাধ্যম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুরুত্বপূর্ণ নিয়ামত। অনেক মানুষ বলে চোখে দেখলেই তো বিশ্বাস হয়, কিন্তু আপনি কি কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন? যদি না দেখে থাকেন তবে এটাই স্পষ্ট সত্য, এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি দেখা কারো পক্ষে সম্ভব নয়। তাহলে প্রশ্ন জাগে, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করব? দেখা নয় বরং কমিউনিকেশন অর্থাৎ সংযোগই সব থেকে গুরুত্বপূর্ণ। আবু ইয়াজিদ বুস্তামি রহমতুল্লাহ, ইমাম আহমদ রহমতুল্লাহ, ইয়াহিয়া আল বাক্কা রহমতুল্লাহ, তাদের মতো মহান ব্যক্তিদের সাথে স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন, যেটা বর্ণিত আছে। এবং লক্ষ্য করুন, এই সকল কথোপকথনে যে মূল বিষয়টি ফোকাস হয়েছে, অর্থাৎ যে মূল বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে, সেটি হলো আমল অর্থাৎ কাজের উপর। তাদের একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, নফসকে ত্যাগ করো, নিকটে আসো। কিভাবে আল্লাহর নিকটে আসবো? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের সাথে সংযুক্ত হওয়া, অর্থাৎ কোরআনের সাথে সংযুক্ত হওয়া, দোয়া ও জিকিরের মাধ্যমে তার সাথে সম্পর্ক স্থাপন করা, তাকে ডাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল হাকিমে বলেন, আমার বান্দা আমাকে ডাকে, আমি আমার বান্দার খুব সন্নিকটে যখন সে আমাকে ডাকে। সূরা বাকারা 186 নম্বর আয়াত। দোয়া, জিকির, সালাত এগুলো হলো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কমিউনিকেশনের মাধ্যম। বিশেষ করে সালাতে অর্থাৎ সূরা ফাতিহা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথনের সুযোগ পাই, যদিও আমরা ফোকাস করি না। এবং আপনি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেন এবং তিনি আপনার ডাকে সাড়াও দেন। সুন্নত বাদে প্রতিদিন 17 বার এই সংযোগ ঘটে আপনার সাথে। ক্যান ইউ ইমাজিন? যদি আমরা তখন অন্য খেয়ালে থাকি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইবাদতে ইহসানের ভাবনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে ইহসান অর্থাৎ উৎকর্ষতার ব্যাখ্যা এভাবে দিয়েছেন, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এমন ভাবে করো যেন তুমি তাকে দেখছো, আর যদি না দেখো তবে নিশ্চিত জেনে রাখো তিনি তোমাকে অবশ্যই দেখছেন। জাস্ট কাইন্ড অফ মাইন্ডসেট। হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারীতে। এটা কোনো রূপকথা নয়, এটি একটি গভীর উপলব্ধি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বব্যাপী উপস্থিতি ও পর্যবেক্ষণের অনুভূতি। যখন আপনি নামাজ পড়েন, কোরআন পড়েন, ভালো কোনো কাজ করেন, একাগ্র চিত্তে এটা বিশ্বাস করুন তিনি এক্ষুনি আপনাকে দেখছেন এবং শুনছেন। এবং এই উপলব্ধি ইবাদতকে কি করে? জীবন্ত করে তোলে, প্রাণবন্ত করে তোলে। এবং শয়তানের সাথে সম্পর্ক ছেদ হয়ে থাকে, শয়তানের সাথে সম্পর্ক ছেদ হয়ে থাকে, দূরত্ব বাড়তে থাকে। এখন আমরা আসি কোরআন এবং তার বাণী সম্পর্কে কি বলা হয়েছে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, সংক্ষেপে বর্ণনা করছি, হে আহমদ, আমার কালাম অর্থাৎ কোরআন, ওয়ার্ড অফ আল্লাহ, এর দ্বারা আমার নিকটবর্তী হও, সেটা বুঝে হোক কিংবা না বুঝে হোক। আমি বিস্তারিত বর্ণনা করলাম না। অবশ্যই কোরআনের তাফসীর পড়া খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপরেও কেউ যদি না বুঝেও কোরআন তিলাওয়াত করে, সেটাও হবে আল্লাহর নৈকট্য অর্জনের একটি উপায়। সুবহানাল্লাহ। এবং এই কোরআন তেলাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সংযোগের একটি শক্তিশালী সেতু। এটি সরাসরি আল্লাহর বাণী, যেটি আপনার হৃদয়ে পৌঁছে, অর্থাৎ ওয়ার্ড অফ আল্লাহ। ইট ক্যান ইজিলি এন্টার ইউর হার্ট। দ্যাট মিন্স ওয়ার্ড অফ আল্লাহ ইট ক্যান ইজিলি এন্টার ইউর হার্ট। এর কারণে আপনাকে কোরআন শরীফ খুলে তেলাওয়াত করতে হবে। কোরআনকে তাকে উঠিয়ে রাখলে হবে না, তাকে প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করতে হবে আপনার ফ্রি টাইমে। সুতরাং সম্মানিত ভাই বোনেরা, নিয়মিত কোরআন তেলাওয়াত এবং বুঝে পড়ার চেষ্টা করুন। এটি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার নামে একটি চিঠি। আপনি কেন এটাকে সেলফে বন্দি করে রাখছেন? এখন আমরা আসি আমাদের চোখ দিয়ে আল্লাহ নিদর্শন সমূহকে দেখা এবং এটা নিয়ে চিন্তা করা। আল্লাহকে আমরা সরাসরি না দেখতে পারলেও তার অনেক নিয়ামত আমরা দেখতে পাচ্ছি, সচক্ষে দেখতে পাচ্ছি। তার সৃষ্টির প্রতিটি অণু পরমাণুতে, প্রতিটি নিয়ামতে
প্রতিটি কল্যাণে তার অস্তিত্বের অকাট্য নিদর্শন আমাদের চিন্তা করতে হবে। এই জন্য কোরআনুল হাকিমে বারবার বলা হয়েছে, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টিতে নিদর্শন রয়েছে বোধ সম্পন্ন সম্প্রদায়ের জন্য। আছে সূরা আল ইমরানের 190 নম্বর আয়াত। অর্থাৎ যারা চিন্তা ভাবনা করে তাদের জন্যই নিদর্শন রয়েছে। এই নিদর্শন দেখার চোখ খুলে গেলেই আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু অনুভবও করতে পারবেন যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কত নিকটে, কতটা কেয়ার করেন আমাদের। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চোখে দেখা এই দুনিয়ার জন্য নয়, সেটি জান্নাতে একটি অপার নিয়ামত, যার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। কিন্তু এই জীবনে তার নৈকট্য লাভের জন্য চোখের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটি আন্তরিক সংযোগ এবং উপলব্ধির হৃদয়ে। আমি আবার রিপিট করি, আন্তরিক সংযোগ এবং উপলব্ধির হৃদয়। সালাত, দোয়া, জিকির, কোরআন তেলাওয়াত, সৎকর্ম, এইসব মাধ্যমে প্রতি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলুন, বেশি বেশি করে কথা বলুন, মন খুলে তার সাথে কথা বলুন, তার সান্নিধ্য অনুভব করুন। দেখবেন যে ডিপ্রেশন আপনার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেই দিয়েছেন, আমি তার কাছেই আছি যে আমাকে স্মরণ করে, যখন আমাকে স্মরণ করে। সহিহ বুখারীর হাদিস। তাই দেখবো বলে অপেক্ষা করা যাবে না, ইনশাআল্লাহ আপনি লাভবান হবেন। বেশি বেশি করে তার বাণী অর্থাৎ ওয়ার্ড অফ আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী কোরআন শুনুন, তার কাছে কথা বলুন, তার নিদর্শন দেখুন, চিন্তা ভাবনা করুন, গবেষণা করুন, নতুন কিছু তৈরি করুন। এই সংযোগের আলোকেই নিশ্চয়ই আপনি পেয়ে যাবেন অদৃশ্য সেই নৈকট্য, যা দুনিয়ার কোনো চোখে দেখা যায় না, কিন্তু একমাত্র ঈমানি হৃদয় সেটা গভীরভাবে উপলব্ধি করতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত নগণ্য একটি গুনাহগার বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন দ্বীনের নগণ্য খাদেম হিসেবে আপনাদের অনুরোধ করছি, আমার এই লেকচারটি অন্তত আপনারা একটু চিন্তা করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ।